পৌরাণিক উপাখ্যান। ইন্দ্রকে দেবরাজ বলা হয় কেন? হিন্দু পৌরাণিক কাহিনী ও বেদ অনুসারে ইন্দ্র হলেন দেবতাদের রাজা বা দেবরাজ এবং স্বর্গলোকের অধিপতি। তিনি বজ্র, বৃষ্টি, আকাশ এবং ঝড়ের দেবতা, যিনি স্বর্গ ও দেবগণকে অশুভ শক্তি বা অসুরদের হাত থেকে রক্ষা করেন। ইন্দ্রের প্রধান অস্ত্র বজ্র এবং তিনি দেবরাজ হিসেবে স্বর্গ ও দেবতাদের নিরাপত্তা নিশ্চিত করেন। অধিকাংশ পুরাণ মতে ইন্দ্র হলেন মহর্ষি কশ্যপ এবং অদিতির জ্যেষ্ঠ পুত্র। কশ্যপ ও অদিতির ৩৩ জন পুত্রের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং বলশালী, যার ফলে তিনি দেবতাদের শাসক বা রাজা হিসেবে নিযুক্ত হন। ইন্দ্র দেবরাজ হলেন কিভাবে? হিন্দু পুরাণ অনুযায়ী ইন্দ্র কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, বরং এটি একটি পদ। কোনো ব্যক্তি যদি কঠোর তপস্যা এবং সফলভাবে ১০০টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে পারেন, তবে তিনি স্বর্গের রাজা বা ইন্দ্র হওয়ার যোগ্যতা অর্জন করেন। বর্তমান ইন্দ্র এই যজ্ঞগুলোর মাধ্যমেই এই পদ লাভ করেছেন বলে মহাভারতের শান্তি পর্বে উল্লেখিত আছে। প্রসঙ্গত, দেবরাজ ইন্দ্র ছাড়া আর কেউই শত অশ্বমেধ যজ্ঞ করতে পারেনি। প্রসঙ্গত, ইন্দ্রের তঞ্চকতায় সূর্যবংশীয় রাজা সগরের শত অশ্বমেধ যজ্ঞ বিফল হয়। ব্রহ্মার আশীর্বাদে ইন্দ্র অজেয় যোদ্ধা ও পরাক্রমশালী হলেন। বিশেষ করে বৃত্তাসুরকে বধ করে মহাবিশ্বের শৃঙ্খলা ফিরিয়ে আনার পর তার বীরত্ব প্রতিষ্ঠিত হয় এবং তিনি দেবতাদের প্রধান হিসেবে স্বীকৃত হন। কিছু প্রাচীন কাহিনী অনুসারে প্রজাপতি যখন দেবতাদের সৃষ্টি করেন, তখন ইন্দ্র ছিলেন কনিষ্ঠতম, কিন্তু প্রজাপতি তাকে তার বিশেষ দীপ্তি বা তেজ প্রদান করেন, যা তাকে অন্যান্য দেবতাদের ঊর্ধ্বে রাজপদে আসীন হতে সাহায্য করে। ইন্দ্র স্বর্গের অধিপতি এবং দেবগণের সর্বজনীন নেতা হিসেবে গণ্য হয়। তিনি স্বর্গ ও স্বর্গীয় ঐশ্বর্য রক্ষার দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন যুদ্ধে অসুরদের পরাজিত করে দেবতাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ইন্দ্রের হাতে বজ্র নামক একটি শক্তিশালী অস্ত্র রয়েছে, যা দিয়ে তিনি আকাশ ও ঝড়ের ওপর নিয়ন্ত্রণ রাখেন। প্রাচীনকালে ফসল ফলানোর জন্য বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ইন্দ্রকে বৃষ্টি ও উর্বরতার দেবতা হিসেবে পূজা করা হতো। ঋগ্বেদে তাকে অজেয় যোদ্ধা এবং বজ্রপাতের প্রভু হিসেবে বর্ণনা করা হয়েছে। পুরাণ অনুসারে ব্রহ্মা ইন্দ্রকে ত্রিভুবন নিয়ন্ত্রণের অধিকার প্রদান করেছিলেন, যার ফলে তিনি দেবরাজের স্থান পান। ইন্দ্র হলেন স্বর্গীয় শান্তিরক্ষক, দেবতাদের যোদ্ধা রাজা এবং প্রকৃতির শক্তিশালী উপাদান বৃষ্টি ও বজ্রের নিয়ন্ত্রক, যার কারণে তাকে দেবরাজ বা স্বর্গের রাজা বলা হয়। দেবরাজ ইন্দ্রের বাহন হল ঐরাবত নামক এক সুবিশাল সাদা হাতি, যা তার রাজকীয় শক্তি ও ক্ষমতার প্রতীক।